এক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর ও বাড়ির মহিলাদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে আরামবাগের হরিণখোলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঁটাবনি গ্রামে। জানা গেছে, এদিন ওই এলাকার বিজেপি বুথ সভাপতি অমিত মালিকের বাড়িতে গিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা প্রথমে তার বাড়ি ভাঙচুর করে, তারপর বাড়ির মহিলাদেরকে মারধর করে বলে অভিযোগ। পাশাপাশি 2 জন বিজেপি কর্মীকেও মারধর করা হয়, যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের দাবি এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। গায়ে মাটি দিয়ে আর আমি এই মাত্র এই যে লেপে দিয়েছি, আমি এই দিয়েছি। আমি ঘাড় ঘোরাতে পারি না, আমার ঘাড়ে কিলিয়েছে, তো ওরা বিজেপি করে দিয়ার লেপতে গেল, তার জন্যে ওদিকে মারছিল, আমরা ছাড়াতে গেইনু, আমার গুণ পোহায় ছাড়াতে গেইনু, তার জন্য আমার এইখানটা কিলিয়েছে, কান মুতোয় চড়িয়েছে, এইখানটা কিলিয়েছে। বিজেপি তো করছে, তৃণমূলও করছে, পার্টি তো সবাই করছে, কে আবার পার্টি করে? পার্টি করছে বলে সবাই ধরে ধরে মারতে হবে? যে যার জায়গায় সে তার থাকুক, ওরাও পার্টি করছে, ওরাও পাঠিয়ে থাকুক, এরা পার্টি করছে, ওরাও পাঠিয়ে থাকুক। হ্যাঁ, যে যা করছে, তারপর কি মারপিট করবো কেন? ঘরে ঘরে মারপিটটা করবো কেন? আমার নাম রূপা করে বিজেপি, এটা কাঁটামনি। পুলিশ এসেছিল, পুলিশ বললো আমরা দুপক্ষ থেকে আমরা কিছু শুনিনি। তো বাড়ি থেকে বেরিয়ে এসে শুনছি এরকম মারধর, পেটাপেটি, তৃণমূলের লোকেরা মেরেছে আর করেছে। আমি বলছি বাড়িতে যে ভাঙচুরটা, তো এটা কি উচিত বলুন? বাড়ির ছেলেরা এরকম একটা পার্টিতে রয়েছে, সেটা তাদের সঙ্গে বাইরে যেয়ে কথা বলাটাই বেটার। বাড়িতে যে ভাঙচুর করাটা উচিত নয়। তো বাড়িতে যে ডাইরেক্ট ভাঙচুর হয়েছে, আর চারিদিকে যেসব চলছে, যে সবগুলো চলছে এখন মেয়েদের প্রতি যে অত্যাচার, তো এটা বন্ধ হোক, আমরা এটাই চাই। অঙ্কে ভীষণ আছি, ফোন ইউজ করছি, তো জানি, ফোনেতে দেখতে পাচ্ছি তো বাইরে কীরকম ঘটছে। তো আমাদের এখানে আসেনি, তো আমরা যে ভয়ে নেই সেটা নয়, আমরা ভীষণ ভয়ে রয়েছি। তো এটা যত তাড়াতাড়ি বন্ধ হবে তত তাড়াতাড়ি ভালো, প্রতিটা মেয়ের পক্ষেই ভালো। আমার নাম অঞ্জনা করে। বাড়িতে এসে বড় বাঁশ নিয়ে বাড়িতে এসে ভাঙচুর করেছে, গিল্ড খুলেছে। আমরা বিজেপি প্রার্থী দিয়েছে আমার স্বামী, তার জন্য এসে ভাঙচুর করছে যে রঞ্জিত কোথায়, আমার সামনে রঞ্জিত কোথায়, তাকে মারবো কাটবো দিয়ে আমাদের উপরে অত্যাচার করছে, এরকম ভাব। বাড়িতে ছেলেকেও থাকেনি, আমরা মেয়েরা ছিলাম, আমার যা ছিল, আমার শাশুড়ি মা ছিলেন, আমার মার শাশুড়ি ছিলেন, আমি ছিলাম। হ্যাঁ, মারধর করেছে। আমার নাম পূজা মালিক। দেখুন, আমরা একটা এরকম পার্টি করি, তার জন্যে ওরা এইরকম বিরোধীরা এসে আমাদের বাড়িতে হুমকি দিয়ে যে আমরা যান না করি তরুণ আর ওর ভাই মিঠুন, এরকমভাবে এখনও সেই দিয়ার লিখতে গেলাম, তার জন্য মানা করেছিল যে না লিখি, এরকম সব ব্যাপার। আমি বিজেপি করি, আমি অনেকটাই আছি। আমার তো এখন পর্যন্ত আমি ভাবছি যে আমি কি করে কি করব। আমার ঘর দেখবো না, আমি এখন রাজনীতিতে থাকবো না, কি করবো। অমিত মালিক, বুথ সভাপতি। বিজেপির নিজের গোষ্ঠীদ্বন্দ্ব। ওরা একজনরা বলছে আমরা 21 সাল থেকে বিজেপি করছি, একজনরা বলছে আমরা এই ওদের নতুন পুরনো বিজেপি নিয়ে ওদের পম্পা পড়ে অমিত মালিক। দুটো বুথ আছে, পাশাপাশি দুটো প্রার্থী। অমিত মালিকের গ্রুপের সাথে পম্পা পড়েলের গ্রুপে গোষ্ঠী, তৃণমূলের কোনো সম্পর্কই নেই। একটা যেতে আপনারা তৃণমূলের ছেলেকে দেখাতে পারেন ওইখানে। 21 সালে ও হচ্ছে বিজেপির বুথ সভাপতি ছিল 21 সালে, ওই যে পম্পা পড়েলের গোষ্ঠী ওরা। আর এই হচ্ছে একটা নতুন, বুঝতে পারেন। আমার নাম মিঠুন, পঞ্চায়েত সদস্য। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।